হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিদির ক্লাস। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করবো, ইংলিশ ভোকাবুলারি নিয়েই অবশ্যই ক্লাসটা হবে। তো আমরা জানি এসএসসি প্রিপারেশনের জন্য মেইনলি যে বুকটা সবাই ইউজ করে ভোকাবুলারি ক্ষেত্রে সেটা হচ্ছে ব্ল্যাক বুক, ঠিক আছে। তো আজকে আমরা ব্ল্যাক বুকের যে রুট ওয়ার্ডস আছে সেইটা ক্লাসটা নেব, সেই রুট ওয়ার্ডস নিয়েই। তো সবার প্রথমে বলে রাখি, ব্ল্যাক বুক পড়ার একটা নিয়ম আছে। ব্ল্যাক বুকের সবার প্রথমে যেটা পড়তে হবে সেটা রুট ওয়ার্ডগুলো সবার প্রথমে পড়তে হয়। তারপরে যে স্পেশাল ওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা সেইগুলো পড়বো, ঠিক আছে। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড দেন আমরা যে ইডিয়ামস অথবা ফ্রেজ আছে সেইগুলো মুখস্থ করব। ইডিয়াম ফ্রেজ তো মেনলি মুখস্থ করার জিনিস। আচ্ছা চলো, আজকে আমরা রুট ওয়ার্ড পড়বো, ঠিক আছে। একদম রুট ওয়ার্ড প্রথম থেকে শুরু করব। আর বেশি পড়াবো না, অল্প পড়াবো, শুধুমাত্র ফার্স্ট পেজটা আজকে পড়ানো হবে, ঠিক আছে। দেখো, সবার প্রথমে হচ্ছে রুট ওয়ার্ড আমাদের জানতে হবে যে রুট ওয়ার্ড কি। আচ্ছা, রুট ওয়ার্ড বলছে, রুট ওয়ার্ড হচ্ছে একটা বেসিক ফর্ম, ঠিক আছে। রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ডের বেসিক ফর্ম, যেইটা দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়। এবং রুট ওয়ার্ড কি হয়, যে ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা তৈরি করেছে রুট ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটার একদম কোর মিনিংটা ধারণ করে থাকে। রুট ওয়ার্ড মেনলি আমরা কোনো একটা ওয়ার্ডের সাফিক্স অথবা প্রিফিক্সে অ্যাড করে থাকি। আমি আবারও বলছি, রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড হচ্ছে বেসিক ফর্ম অফ ওয়ার্ড, একটা ওয়ার্ডের বেসিক ফর্ম। আর রুট ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড তৈরি করা হয়, ঠিক আছে। রুট ওয়ার্ড ওই ওয়ার্ডটার যে কোর মিনিং, যে মানে বা অর্থ, সেটা বহন করে। এবং রুট ওয়ার্ড আমরা সাফিক্স অথবা প্রেফিক্সে অ্যাড করে থাকি, ঠিক আছে। যেমন আমাদের হচ্ছে এসিটি, ধরো একটা ওয়ার্ড এসিটি। তো এসিটি এর আগে যদি আমরা আমাদের হচ্ছে সাফিক্স অ্যাড করি আর ই, দেখা হয়ে যাবে রিঅ্যাক্ট। অথবা আর যদি এসিটি এর যে প্রেফিক্স, সেখানে যদি আমরা অ্যাড করি আই ও এন, তাহলে আমাদের অ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে। দুটো কিন্তু দুরকম মানে। সেরকমই রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড একটা মানে অবশ্যই ধারণ করে, এবং ওটা যদি আমরা কোনো ওয়ার্ডের সাথে সাফিক্স অথবা প্রেফিক্সে অ্যাড করি, সেখানেও ওই কোর মিনিংটা থাকে। সবার প্রথমে আমাদের যে রুট ওয়ার্ড আছে সেটা হচ্ছে এ, যার মানে হচ্ছে, দেখো, উইদাউট। উইদাউটের অর্থ কি? উইদাউট মানে হচ্ছে ছাড়া, ঠিক আছে। সবার প্রথমে আমাদের দেখো এক্সাম্পলে কি দিয়েছে, দিয়েছে আব্বাস। আব্বাস মানে হচ্ছে উইদাউট বোটাম, উইদাউট বোটাম, ঠিক আছে। তারপরে দেখো আছে এ ক্রোমাটিক। এ ক্রোমাটিক, যার অর্থ হচ্ছে উইদাউট কালার, কোনো রং ছাড়া, ঠিক আছে। ক্রোম্যাটিক মানেই মনে রাখবে, ক্রোম্যাটিক এই যে শব্দটা, এটা হচ্ছে রঙের সাথে যুক্ত, ঠিক আছে। তারপরে দেখো অ্যানহাইড্রাস। অ্যানহাইড্রাস হচ্ছে উইদাউট ওয়াটার, জল ছাড়া, জল ছাড়া। এখানে আরেকটা জিনিস মনে রাখা, সেটা হচ্ছে এই জায়গায় হাইড্রোয়াস। হাইড্রোয়াস এটা মানে জল, মনে রাখবে। এখানে যখন থাকে অন্যান্য ওয়ার্ডও দেবে হাইড্রো, যখন কথাটা থাকে তার মানে জল, ঠিক আছে। যেমন এখানেও ক্রোম্যাটিক থাকলে মনে রাখবে কালার। এ মরাল হচ্ছে উইদাউট মরাল সেন্স, মানে যার কোনো রকম নৈতিক জ্ঞান নেই। এ মরালের অর্থ হচ্ছে যে অনৈতিক, উইদাউট মোরাল সেন্স, নৈতিক জ্ঞান নেই, যার কোনো বোধ বুদ্ধি নেই। এ সেক্সুয়াল, উইদাউট সেক্সুয়াল ফিলিং, যার কোনো সেক্সুয়াল ফিলিংস নেই, ঠিক আছে। তো তোমরা যখন ক্লাস করতে বসবে তখন না পাশে একটা খাতা পেন নিয়ে বসবে, আমি যে মিনিং গুলো বলে দিচ্ছি সেগুলো লিখে নেবে। অথচ যে মিনিং বা যে মিনিং গুলো তোমরা পাবে না সেগুলো গুগল করে নিতে পারো। যেমন এখানে এ মরাল এর মানেটা তোমরা লিখে নেবে যে অনৈতিক, ঠিক আছে। এ মরাল এর মানেটা হচ্ছে অনৈতিক। তারপরে তারপরে দেখো এ, কিছু কিছু ওয়ার্ডের এতে যদি এ থাকে তার মানে হচ্ছে অন, যেমন এ ফায়ার, ঠিক আছে। এ ফায়ার মানে অন দা ফায়ার, আগুন। এ সোর মানে হচ্ছে অন দা সোর, সোর মানে হচ্ছে তীর, ঠিক আছে, তীরে। সোর মানে হচ্ছে তীরে। এ সাইড, অন দা সাইড মানে হচ্ছে পাশে। অ্যাব নর্মাল, এই সরি এখানে বলি এ বি, তারপরে রুট ওয়ার্ড আছে আমাদের এ বি, যার মানে হচ্ছে নট। নট মানে কি? নয়। অ্যাব নর্মাল মানে অ্যাব নর্মাল, ঠিক আছে। নট নর্মাল মানে যে স্বাভাবিক নয়। অ্যাবসেন্ট মানে নট প্রেজেন্ট, যে উপস্থিত নয়। তারপরে দেখো অ্যাভিরেশন মানে এ ডিপার্চার ফ্রম নর্মাল, মানে এটা মানে হচ্ছে নর্মাল, স্বাভাবিকের থেকে আলাদা, বিকৃত বা মতিভ্রম, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাবস্টিনেন্স, দেখো তারপরে কি আছে অ্যাবস্টিনেট, যার মানে হচ্ছে নট ইনডালগিং ইন অ্যালকোহল অর সেক্স। ইনডালগিং মানে হচ্ছে প্রবৃত্তি নেই, অ্যালকোহল অথবা সেক্স, যার অ্যালকোহল অথবা সেক্সের প্রতি কোনো রকম ঝোঁক বা নেশা নেই, ঠিক আছে। ইনডালগিং মানে হচ্ছে প্রবৃত্তি, ঠিক আছে। এখানে একটা মানে এটা লিখে নাও, যেটা হচ্ছে অ্যাবিরেশন। এর মানেটা লিখবে, এর মানেটা হচ্ছে কি? এর মানেটা হচ্ছে যে বিকৃত বা মতিভাব। আর অ্যাবস্টিনেন্স এর মানে, এরটার মানে কি? এর মানে হচ্ছে যার কোনো রকম নেশা নেই। ইনডালগিং, তার মধ্যে ইনডালগিং এর মানে হচ্ছে কি? এই যে পবিত্রি, ঠিক আছে। ইনডালগিং স্পেসিফিক এর মানে হচ্ছে পবিত্রি। এরপর রুট ওয়ার্ড আছে আমাদের অ্যাক্রো। অ্যাক্রো, ঠিক আছে। অ্যাক্রো এটা মনে রাখবে, অ্যাক্রো এর যে মানেটা সেটা হচ্ছে হাইট হতে পারে, উচ্চতা। টিপ, টিপ মানে হচ্ছে কোনো কিছুর প্রান্ত। আর বিগিনিং, বিগিনিং মানে শুরু।
যেমন অ্যাক্রোবেট মানে হচ্ছে হাই ওয়াকার, হাই ওয়াকার মানে হচ্ছে যে দ্রুত হাঁটে। তারপরে দেখো অ্যাক্রোনিম, বলছে অ্যাক্রোনিম মানে বলছে এ ওয়ার্ড ফ্রম দ্য ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড। এর মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো নিয়ে তৈরি একটা নতুন শব্দকে আমরা অ্যাক্রোনিম বলে থাকি, ঠিক আছে। এ ওয়ার্ড ফ্রম দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো নিয়ে একটা নতুন শব্দ তৈরি হয়, তাকে আমরা অ্যাক্রোনিম বলে থাকি, ঠিক আছে। এ দেখো বিগিনিং মানে শুরুর যে লেটারটা নেই সেটা নেই। অ্যাক্রোফোবিয়া ফিয়ার অফ হাইট, উচ্চতার ভয় থাকে অনেকে, আমাদের উঁচু থেকে কোনো সময় দেখতে পায় না, ভয় লাগে আমাদের। দেন হচ্ছে অ্যাক্রোপলিস, এ সিটাডাল ইন অ্যানসিয়েন্ট গ্রিক সিটি বিল্ট অন এ হিল। সিটাডাল মানে হচ্ছে কি, সিটাডাল মানে হচ্ছে দুর্গ, ঠিক আছে। বলছে এ সিটাডাল একটা দুর্গ ইন অ্যানসিয়েন্ট গ্রিক সিটি, প্রাচীন গ্রিক শহরে তৈরি হয়েছে, বিল্ট অন এ হিল পাহাড়ের ওপরে, ঠিক আছে। তাহলে অ্যাক্রোপলিস মানে হচ্ছে পাহাড়ের ওপরে তৈরি হওয়া এমন কোনো দুর্গ। এরপরে দেখো, এরপরে আমাদের রুটার আছে এ ই আর অথবা এ ই আর ও, যার অর্থ হয়ে যাবে আমাদের এ আর, ঠিক আছে। যেমন অ্যারেট, অ্যারেট মানে হচ্ছে টু লেট রিচ সামথিং, কোনো কিছুতে আমাদের যে হাওয়া সেটাকে পরিচালনা করা। যেমন হচ্ছে আমরা যদি বলি অ্যারেট ওয়াটার মানে হচ্ছে বায়বীয় জল, ঠিক আছে। অ্যারেট মানে হচ্ছে কোনো কিছুতে বায়ু পরিচালনা করা। তারপর হচ্ছে এরিয়াল, এরিয়াল মানে হচ্ছে রিলেটিং টু এয়ার, বায়বীয় বা বায়ুর সম্বন্ধে। যেমন এরিয়াল ক্যামেরা যদি আমরা বলি তার মানে কি, যে আকাশ, এরিয়াল ক্যামেরা যদি আমরা বলি তাহলে আকাশ থেকে করা যাবে, মানে আকাশ থেকে ভিডিও করা যাবে, এরকম কোনো ক্যামেরার কথা বলা হচ্ছে। অ্যারোস্পেস মানে হচ্ছে উড়োজাহাজ। তারপর হচ্ছে অ্যারোনট, টু সামওয়ান হু অপারেটস অ্যান এয়ারক্রাফট। এয়ারক্রাফট, অ্যারোনট মানে হচ্ছে যিনি আমাদের এয়ারক্রাফট, এয়ারক্রাফট হচ্ছে জাহাজকে পরিচালনা করেন, মানে বিমান চালকের কথাকে বলা হয়, বিমান চালককে আমরা বলি অ্যারোনট, ওকে। তারপরে দেখো আছে আমাদের অ্যারোডাইনামিক্স। অ্যারোডাইনামিক্স হচ্ছে যে আমাদের যে মেকানিক্সের একটা ব্রাঞ্চ বা একটা শাখা, যেখানে আমরা মেনলি পড়ি কি, গ্যাসের গতি নিয়ে পড়ি, মোশন অফ গ্যাসেস অ্যান্ড দেয়ার ইফেক্টস অন বডিজ ইন দ্য ফ্লো, এবং তারা যদি আমাদের শরীরের মধ্যে দিয়ে ফ্লো করে যায় তাহলে কি প্রভাব পড়বে সেইটা নিয়ে আমরা পড়ি, ঠিক আছে। তাহলে ডাইনামিক্স, এই ডাইনামিক্স যখনই থাকবে তো ডাইনামিক্স মানেই মনে রাখবে মোশন বা গতি, ঠিক আছে। তাহলে অ্যারোডাইনামিক্স মানে হচ্ছে আমরা পড়ি মোশন অফ গ্যাসেস, গ্যাসের গতি নিয়ে পড়েন, দেয়ার ইফেক্টস অন বডিজ ইন দ্য ফ্লো, এবং তারা যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তো আমাদের কি কি প্রভাব দেখা দেবে। এরপরে যে রুটার আছে সেটা হচ্ছে এ জি, একক বা এ জি ও জি, যার অর্থ হচ্ছে লিডিং। লিডিং এর অর্থ কি, লিডিং এর অর্থ হচ্ছে পরিচালনা করা। দেখো ডেমাগগি, ডেমাগগি এর মানে হচ্ছে যে আমাদের পলিটিক্যাল লিডার বা যারা রাজনৈতিক নেতা তাদের ডেমাগগি বলা হয়। ডেমাগগি এর অর্থ কি বলছে দেখো, অ্যান অরেটর, অরেটর মানে কিন্তু হচ্ছে বক্তৃতা, ঠিক আছে। এটা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়বো যে অরেটর মানে হচ্ছে বক্তৃতা, যে খুব সুন্দর বক্তৃতা দেন তাকে অরেটর বলা হয়, ঠিক আছে। ডেমাগগি এর মানে হচ্ছে পলিটিক্যাল লিডার। আর ইংলিশের মানেটা এখানে কি বলছে, অ্যান অরেটর হু অ্যাপিলস টু দ্য প্যাশন অ্যান্ড প্রি জুডিসিয়াস অফ হিজ অডিয়েন্স, যিনি প্যাশনস আবেগ অ্যান্ড প্রিজুডিসিয়াস মানে কুসংস্কারের কাজে লাগিয়ে তার যে অডিয়েন্স তাদের আবেগ এবং কুসংস্কারের কাজে লাগিয়ে তাদের সমর্থন আদায় করে। এটা মেনলি করে না রাজনৈতিক নেতা, এত বোঝার দরকার নেই, তোমরা শুধু মনে হয় ডেমাগগি মানে হচ্ছে পলিটিক্যাল লিডার, ঠিক আছে। প্যাশন মানে আবেগ, জুডিসিয়াস মানে হচ্ছে কুসংস্কার, আর এর বাংলা অর্থ হচ্ছে যিনি জন আবেগ এবং কুসংস্কার কাজে লাগিয়ে আদায় সমর্থন, মানে তাদের যে কি বলে ব্যাপারটাকে, তাদের সমর্থন আদায় করেন, ঠিক আছে। তারপর হচ্ছে পেডাগগি, পেডাগগি মানে সামওয়ান হু এডুকেট দ্য ইয়ং পিপল। পেডাগগি মানে যারা, যিনি বাচ্চাদের পড়ান, ঠিক আছে। আমরা যখন ডিএলএড কোর্স করি তখন আমাদের এই একটা সাবজেক্ট থাকে পেডাগগি বলে, ঠিক আছে। সেখানে আমাদের টিচিং মানে কি করে আমরা পড়াবো সেই বিষয়ে পড়ানোটা থাকে, সেইখান থেকে এটা এসেছে। পেডাগগি মানে যিনি বাচ্চাদের পড়ান, ঠিক আছে। এবার হচ্ছে পেডাগগি, দেখো দ্য অ্যাক্টিভিটিস অফ এডুকেটিং অর ইনস্ট্রাক্টিং, মানে পড়ানোর জন্য যে যে কাজগুলো একটা মানুষকে করতে হবে সেইগুলো বলা হয়েছে। পেডাগগি মানে তো অ্যাক্টিভিটিস অফ টিচিং, ঠিক আছে, টিচিং অর এডুকেটিং, একটা পড়ানোর জন্য যেগুলো কাজগুলো করতে হবে সেইগুলো। সাইনাগগি মানে হচ্ছে দ্য প্লেস অফ ওরশিপার ফর এ জিউস কনগ্রেগেশন, দ্য প্লেস অফ ওরশিপার, প্লেস মানে যে জায়গায়, কনগ্রিগেশন মানে ধর্মসভা, মানে অনেক মানুষ, হয়তো যীশু খ্রিস্টের কোনো পুজো বা যীশু খ্রিস্টের কোনো মন্ত্র করা হবে, তো যে জায়গায় ধর্মসভা হয় বা সবাই মিলে মিলিত হয় তাকে সাইনাগগিও বলা হয়, ঠিক আছে। আর সবাই মিলে মিলিত হওয়া এটাকে বলা হয় কনগ্রিগেশন, ঠিক আছে। তাহলে সাইনাগগিও হচ্ছে কি দ্য প্লেস অফ ওরশিপার ফর এ জিউস কনগ্রিগেশন। যেমন একটা সাইনাগগ হতে পারে চার্চ, চার্চে আমরা কি যীশু খ্রিস্টের প্রার্থনার জন্য আমরা সকলে কনগ্রিগেশন, সকলে এক হয়ে আসি, তো কনগ্রিগেশন মানে এক হওয়া, যে জায়গায় এক হচ্ছে সেটা হচ্ছে সাইনাগগিও। এরপরে যে রুটার আছে সেটা দেখো এ জি আর অথবা আই অথবা ও,
যেটা অর্থ হচ্ছে ফার্মিং। ফার্মিং মানে হচ্ছে কৃষিকাজ। যেমন এগ্রিকালচার এর মানে হচ্ছে ম্যানেজমেন্ট অফ ল্যান্ড, আমাদের যে জমি আছে সেটা তত্ত্বাবধান করা, দেখাশোনা করা। এগ্রি বিজনেস, এগ্রি বিজনেস মানে আমাদের জমিটাকে আহ কোনো বিজনেসে লাগিয়ে সেখান থেকে টাকা ইনকাম করা, ঠিক আছে, মেকিং মানে টাকা তৈরি করা ল্যান্ডকেই ব্যবহার করে। তারপরে দেখো এগ্রারিয়ান, এগ্রারিয়ান এর মানে হচ্ছে রিলেটিং টু ম্যানেজমেন্ট অফ ল্যান্ড, জমির দেখাশোনা বা জমিকে অন্য কোনোভাবে তৈরি করা, ম্যানেজ করা, জমি নিয়ে কোনো নতুন কিছু ভাবা, এইসব সম্বন্ধীয়। অ্যাহোলিক, অ্যাহোলিক বা অহলিক এর মানে হচ্ছে অবসেশন। হোয়াট ইজ অবসেশন? অবসেশন মানে হচ্ছে যে একদম তার প্রতি পাগল, একদম সেই চরম পাগল, অবসেশন যাকে বলে, একদম সেই ওটাই হবে না, ওইটাই চায়, অন্য কিছু না, অবসেশন, সে পাগল আর কি। ওয়ার্ক অ্যাহলিক মানে অবসেশন ফর ওয়াল, যে হচ্ছে কাজ প্রিয় পাগল, বা যাকে বলে কাজ পাগল বা কাজ প্রিয়। সব অ্যাহলিক মানে হচ্ছে অবসেশন ফর শপিং, অবসেশন ফর শপিং, যে হচ্ছে শপিং করতে খুব ভালোবাসে, বা শপিং এ পাগল। এন্ড অ্যালকোহলিক, যে অবসেশন ফর অ্যালকোহল, যিনি প্রচুর পরিমাণে মদ খান তাকে বলা হয়। এরপরে দেখা যাচ্ছে ALG অথবা ও, যার যে মিনিং সেটা হচ্ছে পেন। পেন মানে কি? পেন মানে হচ্ছে ব্যথা। নিউরালজিয়া, নিউরালজিয়া যার মানে হচ্ছে পেন কজড বাই এ নার্ভ, কোনো নার্ভের কারণে ব্যথা। অ্যানালজেসিয়া মানে হচ্ছে এ ড্রাগ দ্যাট মেক্স ওয়ান পেন ফ্রি, হচ্ছে একটা ওষুধ যেটা একজনকে যন্ত্রণা মুক্ত করে। আর নস্টালজিয়া এর মানে হচ্ছে অ্যাচিং ফর ফ্যামিলিয়ার, মানে কাছের কোনো মানুষের কাছ থেকে, মানে কাছের কোনো জিনিসের জন্য ব্যথা পাওয়া। অ্যাচিং মানে হচ্ছে ব্যথা পাওয়া, ঠিক আছে। অ্যাচিং মানে কি? অ্যাচিং মানে হচ্ছে ব্যথা পাওয়া। আর ফ্যামিলিয়ার মানে কাছের কোনো বা প্রিয় কোনো জিনিসের কাছ থেকে, ঠিক আছে। এই ছিল আমাদের ফার্স্ট পাতার একদম রুট ওয়ার্ড। আমরা প্রত্যেকদিন একটা করে পাতা করব, একদম বেশি করার প্রয়োজনে, একদম একটা করে পাতা যদি আমরা প্রত্যেক দিন করি, তো আমাদের আরামসে বইটা কিন্তু শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে করবে, আর আমি যে মানেগুলো একদম বলে দিলাম স্পেসিফিক, সেটার নোটটা আমরা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করো, ওখান থেকে মানেগুলো পড়ে নিও, ঠিক আছে। আজকের জন্য ক্লাসটা এতটাই, বাই।